কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আগে একটা নির্বাচিত সরকার চাই, আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ। পাকিস্তানে আন্দোলন করছিল দেশের মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, ফর দ্য ইমানসিপেশন অফ দ্য মুসলিমস। তখন আপনাদের নেতা মওদুদি সেটা বিরোধিতা করেছিল, ঠিক না? আর আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা পাল্টা আবল তাবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ, যে আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করছেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি তো অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, খালি পেছাতে চান, বন্ধ করতে চান। বন্ধুগণ, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি নই, সারা দেশের মানুষ এখন নির্বাচন চায়। এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয়, আপনারা বিশ্বাস করবেন না, অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন, খারাপ হয়ে গেছে না? কেন? নির্বাচিত সরকার নাই, বিদেশ থেকে বিনিয়োগ আসে না, টাকা আসে না। যারা প্রজেক্টে, ইন্ডাস্ট্রিতে, কলকারখানায় যারা টাকা নিয়োগ করবে, তার টাকা বাজাচ্ছে না। কি বলছে? যে আগে একটা নির্বাচিত সরকার চাই, আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ, এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদের আবার আরেকটা অনুরোধ জানাতে চাই। 2001 সালের নির্বাচনে এই রাজশাহী, গ্রেটার রাজশাহী ডিভিশনে, রংপুর এবং রাজশাহী সহ আপনার 77টা সিট বিএনপিকে দিয়েছিলেন, ঠিক না? এবার আরো বেশি যেন দিতে পারেন, সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন।